সুকান্তর দূরত্বে আড়াআড়িভাবে বিভক্ত বঙ্গ বিজেপি। বৈঠকের সম্ভাবনা নয়াদিল্লিতে। সুকান্ত মজুমদারকে রাজনীতির নবজাতক বলে খোঁচা দেন কুণাল। যদিও 2024 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় নিতে চাননি শুভেন্দু অধিকারী, এবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে শুভেন্দুর গড়হাজির নিয়ে ক্ষুব্ধ সুকান্ত। সেটা কেন্দ্রীয় নেতাদের কানেও তিনি তুলে দিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বঙ্গ বিজেপিতে এখন তোলমাটি ঘোল অবস্থা তৈরি হয়েছে, কারণ দুই শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যেকার দ্বন্দ্বে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে সংগঠন, যা মোটেই স্বস্তিদায়ক খবর নয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একে অপরের থেকে শতযোজন দূরত্ব তৈরি করে ফেলেছেন। বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতির মধ্যে দূরত্ব বাড়লে তা সরাসরি সংগঠনের ওপর প্রভাব পড়ে। সুতরাং নেতাকর্মীরা কোন দিকে যাবেন বুঝতে পারেন না। এই পরিস্থিতির কথা তুলে ধরে এবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ইমেল করলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি শামসুর রহমান। আর সেই সূত্রেই ফাটল প্রকাশ্যে এলো। 2025 সালেই যে পরিস্থিতি তৈরি হলো তাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রভাব পড়তে পারে, যদি না ড্যামেজ কন্ট্রোল করা যায়। একে অন্যের নাম না করে যেভাবে খোঁচা দিতে শুরু করেছেন তাতে তৃণমূল কংগ্রেস নারদ নারদ বলতে শুরু করেছে। এই বিষয়টি এখন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের বাতলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী ফেব্রুয়ারি মাসেই নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে নয়াদিল্লি। তার আগে শুভেন্দু সুকান্ত দূরত্ব বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত সোমবার সল্টলেকের এক হোটেলে সাংগঠনিক বৈঠক করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা। তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনেই খোঁচা দিয়েছিলেন সুকান্ত, যে কথা শুনে বেজায় চটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু সুকান্তর দূরত্বে আড়াআড়িভাবে বিভক্ত বঙ্গ বিজেপি। বৈঠকের সম্ভাবনা নয়াদিল্লিতে। সুকান্ত মজুমদারকে রাজনীতির নবজাতক বলে খোঁচা দেন কুণাল। যদিও 2024 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় নিতে চাননি শুভেন্দু অধিকারী, এবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে শুভেন্দুর গড়হাজির নিয়ে ক্ষুব্ধ সুকান্ত। সেটা কেন্দ্রীয় নেতাদের কানেও তিনি তুলে দিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বঙ্গ বিজেপিতে এখন তোলমাটি ঘোল অবস্থা তৈরি হয়েছে, কারণ দুই শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যেকার দ্বন্দ্বে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে সংগঠন, যা মোটেই স্বস্তিদায়ক খবর নয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একে অপরের থেকে শতযোজন দূরত্ব তৈরি করে ফেলেছেন। বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতির মধ্যে দূরত্ব বাড়লে তা সরাসরি সংগঠনের ওপর প্রভাব পড়ে। সুতরাং নেতাকর্মীরা কোন দিকে যাবেন বুঝতে পারেন না। এই পরিস্থিতির কথা তুলে ধরে এবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ইমেল করলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি শামসুর রহমান। আর সেই সূত্রেই ফাটল প্রকাশ্যে এলো।